নিজের আখলাক যদি ঠিক থাকে তো সব ঠিক থাকবে। এই জন্য আল্লাহ বললেন যে তোমাদের জন্য উত্তম চরিত্রের আদর্শ হলো, উত্তম চরিত্রের নমুনা হলো আমার রাসূলুল্লাহ। আল্লাহ নবীর চরিত্রকে কেন আমাদেরকে ফলো করতে বললেন, কেন আমাদের জন্য নমুনা বানালেন, বলার উদ্দেশ্য হলো এটাই। এই পৃথিবীর বুকে লক্ষ লক্ষ মানুষ এসেছেন, এই পৃথিবীর বুকে ডাক্তার এসেছে, মাস্টার এসেছে, ইঞ্জিনিয়ার এসেছে, প্রফেসর এসেছে, পীর এসেছে, পীরজাদা এসেছে, গাউস এসেছে, কুতুব এসেছে, ইমাম এসেছে, মৌলভী এসেছে, মুফতি এসেছে, মুহাদ্দিস এসেছে, মুহাক্কিক এসেছে। তো কোন ব্যক্তি বুকের উপরে হাত দিয়ে বলতে পারে না যে আমার চরিত্রের মধ্যে কোনো খারাপই নাই, আমি সম্পূর্ণ নির্ভুল হয়ে পৃথিবীর বুকে পরিচালিত হয়েছি। তো আল্লাহ বললেন যে শোনো জগৎবাসী, পৃথিবীর বুকে একজন ইমামের চরিত্র যদি ভালো হয় তার চরিত্রের সার্টিফিকেট তার মুক্তাদিগণ দেয়। একজন নেতার চরিত্র যদি ভালো হয় তার সার্টিফিকেট তার মান্যগণ দেয়। একজন পীরের চরিত্র যদি ভালো হয় তো তার চরিত্রের সার্টিফিকেট মুরিদ বর্গগণ দেয়। স্বামীর চরিত্র যদি ভালো হয় তার চরিত্রের সার্টিফিকেট স্ত্রীতে দেয়। স্ত্রীর চরিত্র যদি আজকে ভালো হয় তার সার্টিফিকেট স্বামীতে দেয়। ছেলের চরিত্র যদি ভালো হয় তার সার্টিফিকেট বাপ এবং মায়ে দেয়। নেতার চরিত্র যদি ভালো হয় তো তার অনুসারীগণ তার চরিত্রের সার্টিফিকেট দেয়। কিন্তু কুরবান জান মুসলমান, আমার শাহনশাহে জিবাকার, মদিনাকে তাজদার, আহমদে মুখতার, নবিয়কে সর্দার, দোনো জাহানের মালিক ও মুখতার আমার রাসূলুল্লাহর চরিত্রের সার্টিফিকেট আলেমে দেয়নি, মুফতিতে দেয়নি, মুহাক্কিকে দেয়নি, মুদাব্বিরে দেয়নি, মুদাররিসে দেয়নি, মুফতিতে দেয়নি, মুফাসসিরে দেয়নি, আলেমে দেয়নি, নেতাতে দেয়নি, মন্ত্রীতে দেয়নি, বরং নবী মুস্তাফার চরিত্রের সার্টিফিকেট স্বয়ং খোদা দিয়েছেন মুসলমান। তাহলে বোঝা গেল যে নবী মুস্তাফার চরিত্রের মধ্যে কোনো দাগ ছিল না, নবী মুস্তাফার আখলাকের মধ্যে কোনো কমতি ছিল না, নবী মুস্তাফার চরিত্রের মধ্যে কোনো খারাপি ছিল না। অর্থাৎ আল্লাহ পাক এই পৃথিবীর বুকে নির্ভেজাল করে, গুনাহমুক্ত করে, মাসুম করে, গুনাহহীন করে আজকে পৃথিবীর বুকে আমার রাসূলুল্লাহকে প্রেরণ করেছেন। ও নবীর চরিত্র আজকে কেমন ছিল আপনার নিকটে বলতে চাই। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন যে আমার নবীর চরিত্র কেমন ছিল? তো আম্মা জান আয়েশা বললেন হুয়াল কোরআন, অর্থাৎ নবীর চরিত্র কোরআন ছিল। যেমন কোরআন হলো ভেজাল মুক্ত, তো আমার নবী মুস্তাফার চরিত্র হলো ভেজাল মুক্ত। মুসলমান একটু জোরে সুবহানাল্লাহ হবে না? আর একটু আওয়াজ দিয়ে, তাহলে বোঝা গেল যে নবীর চরিত্র ছিল নির্ভেজাল চরিত্র, নবীর চরিত্র ছিল গুনাহমুক্ত চরিত্র। তো আজকে এই নবীর চরিত্রকে আমাকে ও আপনাকে ফলো করতে হবে, বলেন সুবহানাল্লাহ। আজি জানে মোহতারাম বেরাদারেনে ইসলাম, আজ আপনার নিকটে আরজ করি যে এ নবীর চরিত্রকে পরিপূর্ণভাবে চরিত্রকে ফলো করেছেন, গাইডলাইন বানিয়েছেন সাহাবায়ে কেরাম, বলেন সুবহানাল্লাহ। আপনার নিকটে বলি যে সাহাবায়ে কেরাম তিনাদের চরিত্র, তিনাদের আখলাক এই রকম ছিল যে তিনাদের আখলাক, তিনাদের চরিত্রকে দেখার পরে বেদিন ও বেঈমানরা, বিধর্মীরা কালেমা পড়ে ঈমান এনেছেন। কিন্তু আজ বর্তমান আমার মুসলিম সমাজ, আজ আমাদের মধ্যে জালসা বেড়েছে, জুলুস বেড়েছে, মাদ্রাসা বেড়েছে, মসজিদ বেড়েছে, কিন্তু আমাদের মধ্য হইতে আদব এবং চরিত্র আসমানের উপর উঠে গিয়েছে।
ঠিক কি না? চরিত্র আসমানের উপরে উঠে গিয়েছে। সাহাবীদের চরিত্র দেখার পরে বিধর্মীরা ঈমান এনেছে, আর বর্তমানে আমাদের চরিত্র দেখার পর আমার আপন ভাই পালিয়েছে। কেমন করে আপনাকে বলি, ধরুন এই বেলাইপাড়া গ্রাম, এই গ্রামে একটা লোকের বাড়ি, মাঠে ওর 20 বিঘা জমি আছে। আল্লাহ ওকে 4টা বেটা দান করেছে। 4টা বেটার মধ্যে বড় বেটাকে বিএ পাস করিয়েছে, গ্র্যাজুয়েশন করিয়েছে, আর বাকি 3 বেটা মাঠে ঘাটে কাজ করে, 20 বিঘা জমি আবাদ করে। তো এই বাপ মৃত্যু শয্যায় যখন আর চলাফেরা করতে পারছে না, মানে ওর 2খান পায়ের মধ্যে 1.5 খান পা কবরে চলে গিয়েছে, 1/2 খান আর বাকি আছে, এইরকম অবস্থায় পড়ে আছে। তো বড় বেটা লেখাপড়া, তো বড় বেটা একদিন বাপকে বলছে, আব্বা গো তোমার তো অবস্থা ভালো নাই, তো কালকে সকাল বেলায় তোমাকে ওমরপুরে ভালো ডাক্তার দেখাইতে নিয়ে যাব। বেটা সকাল বেলায় বাড়ির কাছে একটা সুন্দর বোলেরো গাড়ি লাগিয়ে দিল। লাগিয়ে দেওয়ার পরে বাপকে ওই বোলেরো গাড়ির ওপরে উঠিয়ে নিয়ে ওমরপুর ডাক্তারের কাছে না নিয়ে গিয়ে রেজিস্ট্রি অফিসে ভরে 20 বিঘা সম্পত্তি গোটা নিজের নামে করে নিল। হয় না? হয় না? এগুলা আপনাদের গায়ে হয় না, মালদাতে হয়। আপনাদের গায়ের লোক খুব ভালো, যত খারাপ আছে মালদাতে। এখানকার লোককে খারাপ বলে মার খাবো? এখানকার লোক সব আল্লাহ। খারাপ লোক হলো মালদা কালিয়া চোখে, ওখানে লিখে নেয়। তো বড় বেটা নিয়ে যাওয়ার পরে রেজিস্ট্রি অফিসে ভরে 20 বিঘা সম্পত্তি নিজের নামে লিখে নিল। বাকি 3 ভাইকে ফাঁকি দিয়ে দিল। বলেন, এই যে বড় ভাই নিজের 3 ভাইয়ের হক মেরে নিজের নামে করে নিল, তো বাকি 3 ভাই এই বড় ভাইয়ের চরিত্র দেখে পালাবে না? পালাবে না? একটু কথা বলেন না। পালিয়ে যাবে। তাহলে বোঝা গেল যে আজ আমাদের মধ্যে এই রকম চরিত্রের মানুষ একাধিক আছে। এই জন্য আপনার নিকটে অনুরোধ, নিজের চরিত্রকে ঠিক করুন, আখলাককে ঠিক করুন। নিজের চরিত্র যদি ঠিক থাকে, আখলাক যদি ঠিক থাকে, তবে আপনার আমল ও ঈমান ঠিক থাকবে। আখলাক আর আচরণ যদি ঠিক না থাকে, তো আপনার ঈমান আমল কিছুই ঠিক থাকবে না। এই জন্য একজন মুসলমান হিসাবে সর্বপ্রথমে আপনাকে নিজের আদব, নিজের আখলাক, চরিত্র ঠিক রাখতে হবে। আজ থেকে আপনি 20 থেকে 30 বছর পূর্বে যান, আমার সামনে অনেক জ্ঞানী গুণী লেখাপড়া শিক্ষিত ব্যক্তি মঞ্চের উপরেও আছেন, নিচেও আছেন। আপনাদেরকে বলি যে পূর্বের যুগের, অর্থাৎ আজ থেকে 25 থেকে 30 বছর পূর্বে স্কুলের ছাত্র যারা স্কুলে লেখাপড়া করেছে যারা, তো উনাদেরকে দেখতাম সাইকেল চালিয়ে যদি যেত, আর যদি দেখতো আমার শিক্ষক আসতেছে, তো সাইকেল থেকে নেমে যেত। কি কথা ঠিক না ভুল? সাইকেল থেকে নেমে যেত। কিন্তু বর্তমান যুগের স্কুলের ছাত্রের মধ্যে চরিত্র আপনি পাবেন না। আপনি যদি দেখে যে আগে আমার মাস্টার, তো পিছন থেকে জোরে সাইকেল চালিয়ে মাস্টার আগা মারে না? মারে না? অর্থাৎ ওই আখলাক আর এই আখলাক সমান হচ্ছে না। এরপরে আপনি চলে যান, আজ থেকে 15 থেকে 20 বছর পূর্বে স্কুলের ম্যাডাম যারা, দিদিমণি যারা, বিটি ছেলে মাস্টারনি যারা স্কুলে যারা পড়ায়, তো ওদের সাথে স্কুলের ছাত্রের সম্পর্ক ছিল মা এবং বেটার। অর্থাৎ একজন মায়ে তার বেটাকে যেরকম স্নেহ করত, তো একজন স্কুলের দিদিমণি, ম্যাডাম, স্কুলের মাস্টারনি তার ছাত্রকে ওই রকম স্নেহ করত। একজন সন্তান তার মাকে যেরকম আদব করত, একজন স্কুলের মাস্টারও ছাত্র নিজের ম্যাডামকে ওই রকম আদব করত। কিন্তু আজ মোবাইল আপনি খুলেন, একাধিক রিপোর্ট এই রকম পাওয়া যায় যে স্কুলের ছাত্রতে ম্যাডাম নিয়ে পালিয়ে গেছে।
পালাই না ভাই, একাধিক পালিয়ে যায়। এরপরে আপনি চলে যান আজ থেকে 15 থেকে 20 বছর পূর্বে, যদি আপনি চলে যান তো দেখতে পাবেন যে স্কুলের একজন ছাত্র তার মাস্টারকে ওই রকম ভয় করত যেমন নিজের বাপকে ভয় করত। কিন্তু আজ বর্তমানে মাস্টার আর ছাত্র একসাথে দাঁড়িয়ে বিড়ি টানে টানে না ভাই। অর্থাৎ পূর্বের যুগের যে আদব আর এখন ওই আদব কিন্তু আপনি খুঁজে পাবেন না। আর একটা বাস্তবিক কথা আপনাকে বলে দিই, ভালো করে শুনেলেন। মা বোনেরা আমার অনেক আছে, এই যে আমার বাবা জীবন জিনারা সামনে স্টেজের উপরে যে বাবা জীবনরা বসে আছেন, ইনাদের স্ত্রী যদি থাকে, আমি দেখেছি আমার নানি দাদিদেরকে যে বাড়িতে যদি প্লেট নিয়ে খেতে যদি বসেছে আর হঠাৎ বাড়িতে যদি জামাই প্রবেশ করে গিয়েছে তো খাবারের প্লেট নিয়ে আগেকার মহিলারা অন্য রুমে চলে গিয়েছে যে জামাইয়ের সামনে খাবো না। করেছে না করেনি বাবা? এরকম করেছে। কিন্তু বর্তমান যুগের শাশুড়িদের মধ্যে এই আদব আপনি পাবেন না। বর্তমান যুগের শাশুড়িদের মধ্যে এই আখলাক আপনি পাবেন না। এমনও শাশুড়ি আছে যে এমন করে শাড়ি পরে আজকে জামাইয়ের মোটরসাইকেলের ব্যাক সিটে বসে যে বোঝা যায় না ওটা শাশুড়ি না বাড়ি হলি। আপনি বুঝতে পারবেন না। আজ আপনি সোশ্যাল মিডিয়া খুলেন, একাধিক জায়গাতে জামাই আর শাশুড়িকে গন্ডগোল পাকিয়ে দিয়েছে। আমাদের মুর্শিদাবাদে একটা থানা আছে, ইসলামপুর থানা, নাম শুনেননি? জলঙ্গির দিকে ইসলামপুর থানা। তো কিছুদিন আগে ইসলামপুর থানা থেকে একজন ফোন করছে, বলে মুফতি সাহেব একটু আমাদের এখানে আসেন তো, খুব দরকার। তো বলি হ্যাঁ গো, কি দরকার গো? তো বলে আর বলিয়েন না, শালা ভুলতেও লজ্জা লাগছে। তো বলছে আরে বলেন না গো, কি হয়েছে? তো বলছে আর বলিয়েন না গো, জামাই শাশুড়িতে গন্ডগোল করে ফেলেছে। চিন্তা করেছে, বলছে জামাই শাশুড়িতে গন্ডগোল করে ফেলেছে। তার মানে হলো এটাই যে পূর্বের যুগের নারীদের মতো আদব আপনি এখন বর্তমানে পাবেন না। এরপরে আরেকটা বাস্তবিক কথা আপনাদেরকে বলে দিই। আপনারা রাগ করছেন কি? রাগ হচ্ছে কি? একবার জোরে সুবহানাল্লাহ বলেন। আর একটা কথা আপনাকে বলে দিই, এই যে সমস্ত মা বোনেরা আছে, ইনাদের মধ্যে বয়স্কা মহিলা যদি থাকে তো ওকে যাওয়ার পরে যদি বলেন যে চাচি আপনার স্বামীর নাম কি, তো জীবনে ভুল করে স্বামীর নাম মুখে লাই না। আগেকার মহিলারা বলে অমকের আব্বা, অমকের চাচা, অমকের বড় আব্বা, স্বামীর নাম মুখে লাই না। কেন? যে স্বামীর নাম নিতে গিয়ে বেয়াদবি হয়ে যেতে পারে। মাসালা হলো এটাই যে স্বামীর নাম স্ত্রীর জন্য মুখে নেওয়া নাজায়েজ নয়, কিন্তু আদবের জন্য না নেওয়াটাই উত্তম। আদবের জন্য না নেওয়াটাই হলো উত্তম। এখনো ওই আদবটা পূর্বের নারীরা বজায় রাখে। আর বর্তমান যুগের মেয়েদেরকে খালি জিজ্ঞাসা করেন গা হ্যাঁ তো স্বামীর নাম কি, আপনার জিজ্ঞাসা করা হবে না, 3 বার বলা শেষ। আপনি খোঁজ নিয়ে খালি দেখেন। তো সুতরাং আপনাদের নিকটে আবেদন করব যে আজ নিজের আখলাককে, নিজের চরিত্রকে পরিবর্তন করেন। আপনি রাস্তা দিয়ে যখন চলবেন, আপনি কথা যখন বলবেন, যেন আপনার কথা শুনে আপনার আজকে আদব দেখে একজন বিধর্মিক যেন বুঝতে পারে যে এটা হলো ইসলাম ধর্মের মানুষ। আজ আপনাকে বলি, আমার মাওলায়ে আলী মুশকিলে কুশা হায়দারে কাররার সাহেবে জুলফিকার হযরতে আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনার খলিফা পদে অধিষ্ঠিত, চতুর্থ খলিফা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তো ওই সময়তে ওই মদিনাতে একজন বিধর্মিক ছিল। তো ওর কাজ ছিল প্রতিদিন আমার নবীকে 100 টাকা করে গালি দিতে। আমার নবীকে প্রতিদিন 100 টাকা করে গালি দিত। তো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবতেন যে তোকে খালি একদিন সুযোগে পাইলি, একদিন যদি সুযোগে পাইলি তাহলে তোর কাম আমি তামাম করে দিব। তো হযরতে আলী হাঁটতেছেন, হঠাৎ দেখতেছেন ওই বিধর্মী ব্যক্তি যে আমার নবীকে প্রতিদিন গালি দেয়। তো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বিধর্মীকে আপনার ধরার পরে চিৎ করে শুইয়ে দিয়ে বুকের উপরে বসে গিয়েছে।
সুবহানাল্লাহ হবে না? হযরতে আলী চিৎ করে শুইয়ে বুকের উপরে বসে গিয়ে জুলফিকার বের করে ফেলেছেন, গলাতে লাগিয়ে দিয়েছে। যে হযরতে আলী গলায় লাগিয়ে দেওয়ার পরে ইরাদা একটাই, যে আমার নবীকে গালি দিয়েছে, এর পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার আর নাই, একে দুনিয়ার বুক থেকে বিদায় হয়ে যেতে হবে। তো যেমনই গলায় লাগিয়ে দেওয়া, ওই বিধর্মী ব্যক্তি নিচ থেকে শুয়ে শুয়ে হযরতে আলীর চেহারার উপরে থুতু চালিয়ে দিয়েছে। যেমনই থুতু চালিয়ে দেওয়া, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সিনার উপর থেকে নেমে গিয়েছে। নেমে যাওয়ার পরে হযরতে আলী ওই বিধর্মীকে বলতেছেন যে যা, তোকে মাফ করে দিলাম, বাড়ি চলে যা। ওই বিধর্মী বলতেছে, আলী তোমার তো রাগ বেশি হওয়ার দরকার। এক তো হলো তোমার নবীকে প্রতিদিন গালি দিই, আর দ্বিতীয় হলো তোমার মুখে থুতু দিয়েছি। আমার আপনার মতো লোক যদি হইতাম তাহলে বলতাম যে তোকে যদি এক থান করতাম এবার 3 থান করবো, নাকি বলছেন? কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে যা, তোকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। বলছেন যে যা, তোকে ক্ষমা করে দিলাম। বলে আলী রাগ তো বেশি হওয়ার দরকার, ক্ষমা কেন করতেছো, মাপ কেন করতেছো? বলে শোনো বিধর্মী ইহুদি, আমি তোমাকে চিৎ করে শুইয়ে তোমার সিনার উপরে বসে তোমার গলাতে জুলফিকার এই কারণে লাগিয়েছিলাম যে তুমি আমার নবীকে গালি দাও, এই কারণে। কিন্তু তুমি যখন আমার মুখে থুতু চালিয়ে দিয়েছো, তখন আমার নবীকে গালি দেওয়ার কথা আমি ভুলে গিয়েছি। আমার মুখে থুতু চালানোর কারণে আমার রাগ হয়ে গিয়েছে। এই মুহূর্তে তোমাকে জবাই যদি করে দিই, তো নবীকে গালি দেওয়ার জন্য হবে না, থুতু চালানোর জন্য হবে। আর আমার নবীর আদর্শ এটা নয় যে নিজের জন্য কাউকে হত্যা করব, নিজের জন্য কাউকে জবাই করব। তো বলে যাও, এই মুহূর্তে তোমাকে মাফ করে দিলাম। সঙ্গে সঙ্গে ওই ইহুদি আমার মাওলায়ে আলী মুশকিলে কুশা হায়দারে কাররার শেরে খোদা সাহেবে জুলফিকার হযরতে আলীর কদমে পড়ে গিয়ে বলে, ওগো আলী শোনো, আজকে তোমার এই চরিত্র, তোমার এই আখলাক আমাকে এতটা মুগ্ধ করেছে যে আজকে এই জায়গায় আমার ধর্মকে ত্যাগ করে তোমার হাতে হাত দিয়ে কালেমা পড়ে ইসলাম ধর্ম কবুল করে নিলাম। जिंदाबाद। ये আজি জানে মোহতারাম, তো আপনার নিকটে আবেদন এটাই যে ও আমার আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চরিত্রকে দেখার পরে বিধর্মীকে ঈমান নিয়ে এসেছে। সুতরাং বলবো যে আজ নিজের চরিত্রকে ঠিক করুন। সাহাবায়ে কিরামদের কি চরিত্র ছিল! ইসলাম জগতের প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম জগতের প্রথম খলিফা পদে অধিষ্ঠিত হয়েছে, তো ওই সমাজে মদিনা শরীফে একজন বয়স্ক বৃদ্ধা মহিলা ছিল, যে মহিলা 2 চোখে দেখতে পায় না, 2 চোখে আন্ধা। তারিখুল খোলাফা কিতাবের মধ্যে লেখা হয়েছে যে ওই মহিলার 2 চোখ অন্ধা। তো ওই সমাজে মদিনার গদিতে আছে হযরতে আবু বকর, আর মদিনার প্রধান বিচারপতি হলেন হযরতে ওমরে ফারুক। সুবহানাল্লাহ বলেন। তো হযরতে আবু বকর হযরতে ওমরকে বলতেছেন, ভাই ওমর, আমার মদিনা শরীফে একজন মহিলা আছে, কিন্তু তার 2 চোখ অন্ধ, বয়স্কা মহিলা, বৃদ্ধা মহিলা, কাজ করতে পারে না, ঠিকভাবে চলতে পারে না। তো আমার মনে মনে ধারণা, আমি আকাঙ্ক্ষা করেছি যে ওই মহিলার বাড়িতে একজন কোন কাজের লোক আমি দিব, যে ওই মহিলার কাজগুলি করে দিবে। সুবহানাল্লাহ। ওই মহিলার কাজগুলি করে দিবে। তো হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ভাই আবু বকর, ওই বৃদ্ধা আন্ধা মহিলার কাজগুলি আমি ওমরে ফারুক করে দিব। একটু জোরে সুবহানাল্লাহ বলে। জান্নাতি সাহাবী আজ বলেন, এই বেলাইপাড়ার জালসাতে যতজন ব্যক্তি এখানে বসে আছেন, আমরা জান্নাতে যাব কি জাহান্নামে যাব, এই কথার কোনো গ্যারান্টি আছে?
এই কথার কেউ গ্যারান্টি দিতে পারবো? কেউ পারবো না। কিন্তু নবী আমার হযরতে আবু বকর ওমর সহ 10 জন ব্যক্তিকে এই পৃথিবীর বুকে বসে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। মুসলমান একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সার্টিফিকেট দিয়েছেন। ও ওমরে ফারুক বলতেছেন যে ভাই আমাকেই দাও, কাজটা আমি করি। তো হযরতে আবু বকর বললেন যে ওমর ঠিক আছে ভাই, কাজটা তুমি করো। তো সেই দিন রাত্রে বেলাতে ফজরের নামাজের পরে হযরতে ওমরে ফারুক ওই মহিলার বাড়ি যেতেছেন। যাওয়ার পরে ওই মহিলাকে বলতেছেন যে মা আপনার কি কি কাজ করতে হবে বলেন, আপনার বাড়িতে একটু ঝাড়ু লাগিয়ে দিই, আপনার জামা কাপড়গুলি একটু কেচে দিই। এখন বর্তমানে মানুষ পানি খাচ্ছে ট্যাপ ঘুরিয়ে, কিন্তু ওই যুগে তো ট্যাপ ছিল না, টিউবওয়েল ছিল না, ইনারা থেকে কুয়া থেকে পানি এনে খেতে হতো বাবা, ঠিক কি না? তো ওমরে ফারুক বললেন যে ভাই মা তাইলে আপনার জন্য পানি এনে দিব। তো ওই মহিলা বলতেছেন বাবা তোমাকে তো চিনতে পারলাম না, কিন্তু তুমি আসতে বড্ড দেরি করে দিয়েছো। তুমি আসার 1 ঘন্টা আগে একজন ব্যক্তি আমার গোটা কাজ করে দিয়ে চলে গিয়েছে। ওমরে ফারুক চিন্তা করলেন কে রে, আবু বকর দায়িত্ব আমাকে দিয়েছে আর আমার কাজ কে করে দিল, তার মানে কালকে আমি ফজরের আগে এসেছি। ওমরে ফারুক তার পরের দিন ফজরের আগে এসে আসার পরে মহিলাকে ওই একই কথা বললেন মা আপনার কাজগুলি আমি একটু করে দিই। তো ওই মহিলা বলতেছেন বাবা তুমি আজকেও দেরি করে ফেলেছো, তুমি আসা 2 ঘন্টা আগে একজন ব্যক্তি আমার সব কাজ করে দিয়ে চলে গিয়েছে। একটু জোরে সুবহানাল্লাহ, আর একটু আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ। হযরত ওমরে ফারুক চিন্তা করলেন আশ্চর্য ব্যাপার, দায়িত্ব দিয়েছে আমাকে আর আমার কাজ কে করে চলে যায়। আজকে আমি এশার নামাজ পড়ে বাড়ি যাই। সুবহানাল্লাহ বলবেন না? বলছেন আজকে আমি এশার নামাজ পড়ে বাড়ি যাব না, দেখি কে কাজ করতে আসে। হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্জন রাত্রি কালে আজকে আপনার একটা গাছের তলাতে খুব মেরে লুকিয়ে বসে আছেন। যখন নির্জন রাত্রি কাল, রাত্রি যখন গভীর হয়েছে, তো খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরতে ওমরে ফারুক তাকিয়ে দেখতেছেন যে একজন ব্যক্তি মাথায় চাদর জড়ে, উলঙ্গু পায়ে, পায়ে জুতো নাই, পায়ে চপ্পল নাই, গুটি গুটি পায়ে আস্তে আস্তে করে ওই মহিলার বাড়ির দিকে আসতেছে। ওমরে ফারুক টপ করে গিয়ে ওই ব্যক্তিকে চাপতে ধরলো। ধরার পরে বললেন ভাই তুমি কে? আমার কাজ প্রতিদিন করে দিয়ে চলে যাও। যেমনই মুখ থেকে পর্দা হটিয়েছে তো তাকিয়ে দেখতেছেন উনি হলেন ইসলাম জগতের প্রথম খলিফা, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। তাকিয়ে দেখতেছেন যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলে ভাই আবু বকর কি ব্যাপার, আমাকে কাজ দিয়ে তুমি প্রতিদিন আসো? বলে ভাই ওমর আমার মন মানতে ছিল না যে আমি হলাম খলিফা, মদিনার গদির দায়িত্বে, আর আমার মনে টেনশন হয় যে যদি ওই বুড়ি মহিলার কাজ যদি না হয় তো কাল মাহশারের দিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হয়তো অপরাধীর কাঠগড়ায় দাঁড় করিয়ে দিবে। কিন্তু ওমরে ফারুক বললেন ভাই সবই তো বুঝলাম, কিন্তু তোমার পায়ে চপ্পল কোথায়, তোমার পায়ে জুতো কোথায়, তোমার পায়ে চটি কোথায়, খালি পায়ে কেন আসতেছো? তো হযরতে আবু বকর বলেন ভাই ওমর এখন হলো গভীর রাত্রি, এই সময়তে মদিনার মানুষেরা মিষ্টি ঘুমে ঘুমান্বিত অবস্থায় আছে। এই মুহূর্তে আমি যদি চটি পরে যদি যাই তো আমার চটির আওয়াজে মানুষের ঘুমের ব্যাঘাত ঘটে যেতে পারে। আমি চাই না যে আমার জন্য কারো ঘুমের আঘাতের ব্যাঘাত ঘটে যায়, বলে এই কারণে আমি খালি পায়ে আসতেছি। বলেন সুবহানাল্লাহ। আজ চিন্তা করেন এত বড় খলিফা হয়ে, জান্নাতি সাহাবী হয়ে, আজকে সমস্ত নবী রাসূলদের পরে জিনার মার্তাবা তিনি হলেন আবু বকর, এই রকম তিনার চরিত্র। কিন্তু আজ বর্তমান সময় দেখা যায় যে আরে অমুসলিম তো অমুসলিম, আমাদের মুসলমান ঘরের ছেলেদেরকে দেখা যায় যে যখন 1 জানুয়ারি আসে তো মসজিদের পাশে দিয়ে এত জোরে ডিজে
বক্স বাজিয়ে যায় যে মসজিদের জমিন পর্যন্ত কাঁপিয়ে দেয়। 1 জানুয়ারিতে পিকনিক হয় না? আপনাদের গায়ে হয় না? উজন ডিশে গায়েও আছে। আমি বলছি এখানে না, আমাদের দিকে আছে না? হয় এগুলা হয়। এই যে সামনে আসতেছে কয়েক মাস পরে 1 জানুয়ারির দিন, ওই জানুয়ারি মাসের 1 তারিখ যেদিন আসে, তো বেটা ছেলে আর বিটি ছেলেকে আপনি বাড়িতে পাবেন না। গরু ছাগল উট মুরগি যা পাবে ধরবে, আর সাঁওতালদের মতো মাঠে নিয়ে গিয়ে রান্না করে কি করে না। আজ এই জায়গাতে বলি, যেই সমস্ত ভাইয়েরা এবং বোনেরা এই কাজ করেছে, আজকে এই জায়গাতে তওবা করো যে আর জিন্দেগিতে কোনোদিন এই কাজ করব না। কারণ একজন মুসলমানের জন্য 5 জানুয়ারি উদযাপিত করা হারাম হারাম হারাম। কথা বোঝা গেল? 5 জানুয়ারি উদযাপিত করা, পালন করা, ডিজে বাজিয়ে পিকনিক করা, মাঠে গিয়ে রান্না করে খাওয়া আপনার কঠিন ভাবে হারাম। আপনি বললে হয়তো বিশ্বাস করবেন না। এই যে 1 জানুয়ারি সামনে আসতেছে, এই 2022 সালে 1 জানুয়ারির দিন আমার একটা প্রোগ্রাম ছিল। আমি যে এলাকায় থাকি তার পার্শ্ববর্তী একটা গ্রামে 40 মিলাদ, মানুষ মারা গেলে 40 হয় না, তো 40 মিলাদ। তো এশার নামাজ পড়ার পর আমি গেলাম 1 জানুয়ারির দিন। তো যাওয়ার পর গ্রামের ইমাম সাহেব কিছুক্ষণ ওয়াজ বক্তব্য করলেন, করার পরে বললেন যে আপনি আসেন, আপনি কিছুক্ষণ আলোচনা করবেন, করার পরে দোয়া করে দিয়ে বিদায়। তো আমি যাওয়ার পরে, মানুষটার বাড়ি হচ্ছে মাঠের সাইডে, যাওয়ার পরে 20 মিনিট থেকে আধা ঘন্টা আলোচনা হয়েছে। মাঠের ভিতর থেকে একেবারে দুমদাম ডিজে গানের আওয়াজ আসছে। এখন মানুষ আমার বক্তব্য শুনবে না, ডিজে গান শুনবে। মানুষের কান বারবার ডিজে গানের দিকে চলে যাচ্ছে, তো মানুষের ওয়াজের দিক থেকে ধ্যান হটে যাচ্ছে। তো এই রকম একজন বয়স্ক মানুষ উঠে আমাকে বললেন যে মুফতি সাহেব, বক্তব্য দিতে হবে না, কিয়াম করে দোয়া করে দিন। তো আমি বললাম যে ওরকম কেন বলছেন গো? ওই মাঠে যে ছেলেগুলা বক্স বাজাচ্ছে, তো ওরাকে বলেন না ওরা 2 ঘন্টা পরে বাজাবে, এখন বক্তব্যটা হয়ে যায়। তো বলছে আপনি খালি মাঠে যাইয়া দেখেন, যে মানা করতে যাবে তারই বাড়িয়া ছাল তুলে দিবে। বলি কেন গো? বলছে সব গেলা বোতল খাই আছে, বোতল খাওয়া বুঝে। এখন আমাদের মুসলমানের মধ্যে কিছু আছে ভদ্র হারাম, মানুষ হারাম খায় কিন্তু ভদ্র হারাম খায়। যেমন খাই সুদ, কিন্তু সুদ বলে না, ইংরেজিতে বলে ইন্টারেস্ট। কথা বুঝেছে? মুসলমানের মধ্যে সুদখোর আছে না নাই? মুসলমানের মধ্যে সুদখোর আছে না নাই? জোরে বলেন না, আছে। যত রকমের গুনাহ এখন খোঁজ যদি করে দেখেন মুসলমানের মধ্যে বেশি, সুদখোর মুসলমানের মধ্যে বেশি। ওরে এমন এমন গ্রাম আছে আমি দেখেছি যে এমন লোকে সুদ খায়, পাকা সুদখোর, যার চেহারা দেখলে মনে হয় যে জান্নাত থেকে পালিয়ে আসালো, ওর চেহারা দেখলে মনে হয় যে জিবরাইলের পেছনে নামাজ পড়ালো, কিন্তু পাকা সুদখোর, ও পাকা সুদখোর। তো এই রকম একাধিক হারামখোর আমাদের মধ্যে আছে। আপনারা নেবেন যে আল্লাহ আমাকে সাহায্য করবে, নিজে পাপ ছাড়ুন, গুনাহ ছাড়ুন, অন্যায় ছাড়ুন। তো বলার উদ্দেশ্য হলো এটাই যে নিজের আখলাককে, চরিত্রকে সঠিক করুন, হারাম কাজ করা ছাড়ুন। যেই দিন হারাম কাজ করা ছাড়বেন, ওই দিন আল্লাহর পক্ষ থেকে গায়েবী সাহায্য আমার আপনার নিকটে এসে হাজির হবে। আর যতদিন না হারাম কাজ আমি আপনি ছাড়বো, ততদিন না পর্যন্ত আমার ও আপনার নিকটে আল্লাহর সাহায্য আসা মুশকিল আছে। সুতরাং আজ এই জালসার আজকে মঞ্চ থেকে আপনাদের নিকটে বলবো, নিজের যদি করতে হয় নবীর চরিত্রকে নিজের করুন, আপন যদি করতে হয় নবীর আখলাককে আপন করুন, ফলো যদি করতে হয়
নবীকে করুন। আজ এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী মুস্তাফাকে মানব করে, মহামানব করে, অতুলনীয় মানব করে আমারও আপনার নিকটে প্রেরণ করেছে। তার কারণ হলো এটাই যে মহান আল্লাহ পাক আমাদের রব, তিনি হলেন খালিক, তিনি হলেন মাবুদ, তিনি হলেন পয়দা করনেওয়ালা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বিবাহ করেননি, আল্লাহ পাকের কোনো সন্তান নাই, আল্লাহ পাক ঘুমান না, আল্লাহ পাক খান না, আল্লাহ পাক পান করেন না, আল্লাহ পাক বিবাহ শাদী করেননি। এই সমস্ত জিনিস থেকে মহান আল্লাহ পাক এবং পবিত্র। কিন্তু আল্লাহ বললেন যে মানব জাতির রাহাবারের জন্য পৃথিবীর বুকে মানব রূপে মহামানব করে আমার নবী মুস্তাফাকে মক্কা ধাত্রীতে আব্দুল্লাহর ঘরে মা আমিনার কোলে আমি প্রেরণ করলাম যে আমার নবী মুস্তাফা তিনার উম্মাতানিকে এটা দেখিয়ে দিবে যে বিবাহিত জীবন কেমন করে পার করতে হয়, নবী দেখিয়ে দিবেন যৌবনকাল কেমন করে পার করতে হয়, নবী দেখিয়ে দিবেন খাওয়া দাওয়া কেমন করে করতে হয়, নবী দেখিয়ে দিবেন সন্তানাদি কেমন করে পরওয়ারিশ করতে হয়, নবী দেখিয়ে দিবেন। আর কোন ব্যক্তি নিজের জীবনে আমার নবী মুস্তাফার সমগ্র জিন্দেগিকে ফলো করে চলতে যদি পারে তো আল্লাহ বলেন যে ওই ব্যক্তি মারা যাবে আর আল্লাহ তার জন্য 8টা বেহেশতের দরজাকে উন্মুক্ত করে দিবেন।